পটলের এই ইউনিক রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে, এতটা দুর্দান্ত খেতে হয়। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে পটলের ইউনিক নিরামিষ রেসিপি। একঘেয়ে পটল যদি না খেতে ইচ্ছা করে তাহলে এই পটলের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই পটলের রেসিপিটা আমাদের পরিবারের সবার প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এই যে দেখুন, 500 গ্রাম পটল নিয়েছি আমি, আর উপরে সিলকাটা আমি ফেলে দিচ্ছি। আগে ধুয়ে নিয়েছিলাম আর এখনো আবার একটু ধুয়ে নেব, এই কারণে ছুলে নেওয়ার পরে এই যে উপরে একটু সিলকা থাকে আর সেই সিলকাটাও ধুয়ে নেব। পটলে যত রকমের ওষুধ দেওয়া থাকে, খাওয়া কিন্তু একেবারেই শরীরের পক্ষে ক্ষতিকর। যতটা একটু জলে ভিজিয়ে রাখা যায়, ধুয়ে নেওয়া যায়। এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিলাম আর একটা গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। যদি আজকের ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে সব পটল আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে দেখুন, 2-1টা দানা যদি থেকে থাকে এটা কিন্তু খুঁটে বের করে ফেলবেন, না হলে মুখে পড়লে ভালো লাগবে না খেতে একদম। তো আমি এখানে নিয়েছিলাম ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো আগে। এখন একটা মিক্সার বাটিতে ডাল আমি পেস্ট করে নেব। আর আপনারা চাইলে শিলনোড়াও করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, জল দেওয়া যাবে না আর খুব শক্ত করে করতে হবে, নরম যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, ঠিক এতটাই শক্ত হয়েছে। এখন দিয়ে দেব আমি এই গ্রেট করে রাখা পটলের ভিতরে পেস্ট করে রাখা ছোলার ডাল। 1 চামচ দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দেওয়ার পরে বান্ডিংটা ভালো হবে। আপনারা চাইলে এখানে দিতে পারেন বেসন। আর দিয়ে দিলাম এখানে হলুদ, আর 1/2 চামচ দিলাম গোলমরিচ, জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, সবশেষে দিলাম চাট মশলা। এখানে আমচুর পাউডার আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা মেশাতে পারেন। পরিমাণ মতো লবণ কিন্তু আমি এখনো দেইনি, আর কেন দেইনি সেটাও বলে দেব, কখন দিতে হবে। দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, আর স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা যদি দেখেন আশা করি এরকমই ভালো লাগবে খেতে। এই দেখুন, সব শেষে কিন্তু আমি দিয়ে দিলাম যখন বানাবো তখন এই লবণ, না হলে জল কেটে যেত, নরম হয়ে যেত, ভালো হতো না খেতে। এখন এরকম চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে আমি করে নিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে। তেল গরম করে দিয়ে দিলাম। একইভাবে সব আমি বড়া করে নেব। এই যে দেখুন, একটু লালচে কালার ধরে আসার সাথে আস্তে আস্তে আমি উল্টে দেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, না হলে কি উপরে কালারটা চলে আসবে, ভিতরে কাঁচা কাঁচা রং থেকে যাবে। এই যে কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন। আর এই পর্যায়ে আমি নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি, আর একটা ছাঁকনির উপরে আমি দিয়ে দিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। এক্সট্রা যে তেলটা থাকে এটা ঝরে যাবে। একটা থালায় আমি ঢেলে নিচ্ছি, বাকিটাও একইভাবে আমি করে নেব। আপনারা যে কোনো শেপে করতে পারেন, লম্বা যে কোনো এক শেপ দিলে পরেই হবে, কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য আমি এই শেপটাই দিয়েছি। এই যে দেখুন, সবকটা বড়া আমি ভেজে নিলাম। এটা কিন্তু এমনি খেতেও অনেকটা ভালো লাগে। আমি একটা পাতলা ঝোল করব, মাংসর মতো রান্না করব, এই কারণে এই যে নিয়েছি 2টো স্টার, আর লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, অল্প পরিমাণে জিরা। একটু সুগন্ধি বেরিয়ে আসার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য লবণ। টমেটোটা ভালো সুন্দর নরম হয়ে যাবে। আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ি,
বেশি কোনো মশলা অ্যাড করব না। চাইলে আপনারা এখানে কাজু বাদাম পেস্ট দিতে পারেন, চিনাবাদাম দিতে পারেন, আমি কোনো কিছুই দেব না। যেহেতু একটু অন্য রকমের রান্না করব, স্টার দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে চাট মশলা। চাট মশলা দেওয়াতে খেতে কিন্তু আরো দুর্দান্ত হবে। স্টার দেওয়াতে এটা মাংস রান্নার মতো ঘ্রাণ আসবে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু শুকনা লঙ্কার গুঁড়িও দিয়েছিলাম। ফুটে ওঠার সাথে দিয়ে দিলাম এই বড়া করে রেখেছিলাম যেটা, ভালো করে একটু মিশিয়ে দেব। কত সুন্দর কালার এসছে দেখুন। বেশি কিছু মশলা না দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের এই রেসিপি হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই না করে কিন্তু বুঝতে পারবেন না। আর একটু ডেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিয়ে দিলাম নিরামিষ যেহেতু একটু ঘি তো দিতেই হবে, ঘি দিয়ে দিলাম চিনি। আর সব শেষে দিয়ে দিলাম মশলা করে রেখেছিলাম এই নিরামিষ রান্না করার জন্য, আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ওই মশলাটাই দিলাম। আর নামানোর আগে কয়েকটা দিলাম কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন নামিয়ে এই যে এরকম কালারটা এসছে আর গ্রেভিটা এরকম রয়েছে, টেনে গেলে আর একটু শুকিয়ে যাবে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে বলুন, দেখেই খেতে ইচ্ছে করছে না? আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না কেমন হলো। আপনার মতামত পরামর্শ আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।